আজ শত বছর পর পশ্চিমাদের একচেটিয়া আধিপত্য চরম হুমকির মুখে। ২০০ বছরের ব্রিটিশ আধিপত্য ও ৮০ বছরের মার্কিন আধিপত্যের কারণে সারা বিশ্ব আজ পশ্চিমাদের বিরুদ্ধে সোচ্চার। এক কথায় পশ্চিমাদের বিপরীতে পূর্বের জাগরণ। একদিকে রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সিস্টেম, মিসাইল ও নিউক্লিয়ার সাবমেরিন প্রযুক্তি, অন্যদিকে চীনের রাজকীয় উত্থান ও ইরানের ভৌগোলিক অবস্থা। আর এতেই তাসের ঘরের মতো ধসে পড়ছে পশ্চিমাদের বানানো বিশ্ব ব্যবস্থা। শুরু হলো আমেরিকার পতন। ডলারকে হাতিয়ার বানিয়ে আধিপত্য গড়ে তুলে আমেরিকা দিতে থাকে অর্থনৈতিক অবরোধ, করতে থাকে একের পর এক দেশ দখল ও শেষ করে দেয় কোটি কোটি মানুষ। আমেরিকার প্রধান শক্তি তার সামরিক বাহিনী নয়, আমেরিকার প্রধান শক্তি ডলার। আর ডলার নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থায় আমেরিকা হলো পুলিশি রাষ্ট্র। তবে আমেরিকার পতন শুরু হয়ে গেছে, গড়ে উঠছে মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা। আজ আমরা দেখব কিভাবে এক গড়ে হবে পশ্চিমারা আর উদিত হবে পূর্বের সূর্যোদয়, যেখানে থাকবে না কোনো আধিপত্য, থাকবে না কোনো অবরোধ, হরণ হবে না কারো স্বাধীনতা। আমেরিকার ক্ষমতার মূল ভিত্তি হলো পেট্রোডলার। 1970-এর দশক থেকে বিশ্ববাজারে তেল বেচা কেনার একমাত্র মাধ্যম হিসাবে ডলার নিজেকে প্রতিষ্ঠিত করে। কিন্তু আজ সেই ভিত্তি নড়বড়ে। যখন কোনো দেশ আমেরিকার নীতির বিরোধিতা করে, তখন সুইফট সিস্টেম থেকে তাদের বিচ্ছিন্ন করে দেয়া হয়। একে বলা হয় ফাইন্যান্সিয়াল নিউক্লিয়ার অপশন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার $300 বিলিয়ন রিজার্ভ যখন জব্দ করা হলো, তখন পুরো বিশ্বের কাছে একটি বার্তা পরিষ্কার হয়ে গেল। ফেডারেল রিজার্ভে থাকা আপনার সম্পদ কেবল তখনই নিরাপদ যখন আপনি ওয়াশিংটনের অনুগত। ফলে শুরু হয়েছে ডলারাইজেশন বা ডলার বর্জনের প্রক্রিয়া। চীন ও ব্রাজিল এখন নিজেদের কারেন্সিতে বাণিজ্য করে, এমনকি ভারত ও সৌদি আরবও বিকল্প মুদ্রার কথা ভাবছে। ডলারের এই আধিপত্য হারানো মানেই আমেরিকার গ্লোবাল পুলিশের ভূমিকা শেষ হওয়া। এক সময় মার্কিন নেভি বা বিমান বাহিনীর নাম শুনলেই কেঁপে উঠত সারা বিশ্ব, কিন্তু বর্তমান যুদ্ধ কৌশলে বদলে গেছে অনেক কিছু। রাশিয়ার অ্যাভানগার্ড বা জিরকনের মতো হাইপারসোনিক মিসাইলগুলো এত দ্রুত গতির যে বর্তমানের কোনো পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা তা আটকাতে সক্ষম নয়। অন্যদিকে চীন দক্ষিণ চীন সাগরে তাদের শক্তি এমনভাবে বাড়িয়েছে যেখানে মার্কিন রণতরীর প্রবেশ এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ড্রোন প্রযুক্তি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারে পূর্বের দেশগুলো এখন পশ্চিমাদের সমকক্ষ। কোনো ক্ষেত্রে এগিয়ে গেছে চীন ও রাশিয়া। অর্থাৎ বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার এখন অনেক সময় সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। পশ্চিমারা যখন নিষেধাজ্ঞার দেয়াল তুলছে, চীন রাশিয়া তখন তৈরি করছে বাণিজ্যের সেতু। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও রাশিয়ার ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর এশিয়ার সাথে ইউরোপ ও আফ্রিকাকে নতুনভাবে যুক্ত করছে। চীন রাশিয়া নিয়ন্ত্রিত ব্রিক্স এখন G7-এর চেয়েও বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। যখন সৌদি আরব, ইরান, মিশর ও আরব আমিরাতের মতো দেশগুলো একই জোটে যোগ দেয়, তখন শক্তির কেন্দ্রবিন্দু আটলান্টিক মহাসাগর থেকে সরে ইউরেশিয়া ও ভারত মহাসাগরে চলে আসে। পশ্চিমাদের পতন কেবল বাইরে থেকে হচ্ছে না, এটি ভিতর থেকেও ঘটছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বিশাল অঙ্কের ঋণের বোঝা এবং সামাজিক বিভাজন পশ্চিমা সমাজকে দুর্বল করে দিচ্ছে। ইউরোপ আজ জ্বালানি সংকটে জর্জরিত, যার কারণে তাদের শিল্প খাত ধ্বংসের মুখে। বিপরীতে গ্লোবাল সাউথ বা দক্ষিণ গোলার্ধের দেশগুলো এখন আর পশ্চিমাদের লেকচার শুনতে রাজি নয়। তারা নিজস্ব সার্বভৌমত্ব এবং উন্নয়নের মডেল তৈরি করছে। তারা এখন দেখছে রাশিয়ার মতো একটি দেশ হাজার হাজার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বীরের মতো টিকে আছে এবং উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। এটা বাকি বিশ্বের জন্য একটি অনুপ্রেরণা। আমরা কোনো ধ্বংসাত্মক যুদ্ধের কথা বলছি না, বরং ক্ষমতার একটি ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হচ্ছি। পশ্চিমারা এখন আর বিশ্বের একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী দেশ নয়, একটি মাল্টিপোলার বা বহু মেরু বিশিষ্ট বিশ্ব গড়ে উঠছে, যেখানে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন আদর্শ ও বিভিন্ন অর্থনীতি পাশাপাশি টিকে থাকবে। ডলারের শাসন থেকে মুক্তির এই যাত্রা হয়তো দীর্ঘ হতে পারে, কিন্তু প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। পূর্ব দিগন্তে যে সূর্যের উদয় হচ্ছে তা কেবল একটি অঞ্চলের নয়, বরং সারা বিশ্বের জন্য এক নতুন স্বাধীনতার বার্তা বহন করে, যেখানে আর কোনো একচেটিয়া আধিপত্য থাকবে না,
স্বাগতম নতুন শতাব্দীতে, স্বাগতম মাল্টিপোলার বিশ্বে। পশ্চিমাদের পতন ও পূর্বের জাগরণে আপনার পূর্ণ সমর্থন থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত জানান। দর্শক, চীন, রাশিয়া ও ইরানের নেতৃত্বে সারা বিশ্ব কি আমেরিকাকে চ্যালেঞ্জ দিতে পারবে, নাকি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছি? আপনার অভিমত কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমেরিকা এতদিন যে গ্লোবাল অর্ডার ধরে রেখেছিল তার মূল চালিকা শক্তি ছিল তাদের তথাকথিত মিত্ররা, কিন্তু আজ ছবিটা ভিন্ন। ভারত ও ইউরোপ যখন নিজেদের জ্বালানি নিরাপত্তার জন্য রাশিয়ার উপর নির্ভরশীল, তখন আমেরিকা তাদের বাধ্য করেছে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়াতে। ফলাফল, ভারত ও ইউরোপের শিল্প কারখানাগুলো আজ বন্ধের মুখে, আর মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের মতো পুরনো মিত্ররা এখন ওয়াশিংটনের বদলে বেইজিংয়ের সাথে হাত মেলাচ্ছে। যে তুরস্ক একসময় ন্যাটোর শক্তিশালী স্তম্ভ ছিল, আজ তারা রাশিয়ার S-400 মিসাইল ডিফেন্স ব্যবহার করে। আমেরিকা আজ কেবল সামরিক দিক থেকেই একগরে হচ্ছে না, বরং তার নিজের ঘরেই ফাটল ধরেছে। মিত্ররা যখন বুঝে গেছে দখলদার রাষ্ট্রের স্বার্থই আমেরিকার স্বার্থ, তখন তারা আর বলির পাঠা হতে রাজি নয়। পশ্চিমাদের দম্ভ ছিল তাদের উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র, কিন্তু আজকের এই আধুনিক যুদ্ধে ড্রোন ও হাইপারসনিক মিসাইলের যুগে সেই সমীকরণ পাল্টে গেছে। হরমুজ প্রণালী থেকে লোহিত সাগর পর্যন্ত কোথাও আজ দেখা যাচ্ছে না মার্কিন বিমানবাহী রণতরী। চীন, রাশিয়ার অদৃশ্য শক্তির কাছে আমেরিকা এখন শুধুই অসহায়। এক ইরানের ভয়ে পাল্টে গেছে সব হিসাব নিকাশ। ইরানের প্রধান শক্তি তাদের আদর্শ ও ভৌগোলিক অবস্থা, ইরানের দ্বিতীয় শক্তি চীন ও রাশিয়া। তাই বলা যেতে পারে ইরান একা লড়ছে না, ইরানের সাথেই আছে চীন ও রাশিয়া। দর্শক, শেষ পর্যন্ত কি আমেরিকার পতন শুরু হবে এই মধ্যপ্রাচ্য থেকেই? আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানান। নাকি মধ্যপ্রাচ্য থেকে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ? দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনার অভিমত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটা লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। আমাদের পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটাও কমেন্টে জানান। আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা পরবর্তী ভিডিও বানাবো। তাই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, এই কামনায় শেষ করলাম আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।